2025 বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সিঙ্গারবিল ইউনিয়নের গৌরব অর্জন করেছেন মোহাম্মদ তৌসিফ আহমেদ। বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণী সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা মনুর বাড়ির কৃতি শিক্ষার্থী মোহাম্মদ তৌসিফ আহমেদ। তিনি মোহাম্মদ খবির মিয়ার একমাত্র পুত্র। তৌসিফ মিরাসানি পলিটেকনিক একাডেমি হাইস্কুল থেকে এবছর একমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৌসিফ বলেন, এই অর্জন তার একার নয়, এটি তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের আন্তরিক দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষককে পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন চাউরা কবি সানাউল হক কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক ও তার চাচা মোহাম্মদ হাবিবুল্লাহ স্যারের প্রতি। তৌসিফ জানান, সাধারণ বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়াশোনা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে তার চাচার দিক নির্দেশনা, সুপরামর্শ ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তৌসিফের মামা মোহাম্মদ কিবরিয়া বলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই আজ আমার ভাগিনা এই সাফল্য অর্জন করেছে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি, সকল শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট তৌসিফের জন্য দোয়া কামনা করা হয়েছে, যেন তিনি ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনতে পারেন। তার এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। আমার নাম তৌসিফ আহমেদ। আমি মিরাসানি পলিটেকনিক একাডেমি স্কুলের একজন শিক্ষার্থী। আমার অষ্টম শ্রেণীতে রুল 1 ছিল। আমি অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার মধ্যে জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছি। আমার বাড়ি ক্ষীরাতলা। আমার বাবার নাম মোহাম্মদ খবির মিয়া। 2025-এর জুনিয়র বৃত্তি পরীক্ষার জেনারেল গ্রেডে বৃত্তি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিদ্যালয়ের নাম মিরাসানি পলিটেকনিক একাডেমি। আমার এই বৃত্তি অর্জনের পেছনে আমাদের স্কুল এবং স্কুলের শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার এই বৃত্তির পেছনে আরো অবদান রয়েছে। অবদানটি হলো আমার কাকা মোহাম্মদ হাবিবুল্লাহ। উনি হলেন একজন বিজ্ঞানের শিক্ষক। তার কাছে পড়ে প্রথম থেকে আমার অন্তরে বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তার আগে আমি বিজ্ঞান প্রায় অনেক কিছু জানতাম না, তার কাছে পড়ে আমি অনেক কিছু শিখেছি। তিনি হলেন পদার্থবিজ্ঞানের একজন শিক্ষক। তার পড়ার স্টাইলও অনেক ভালো। আমার জন্য এবং আমার কাকার জন্য সবাই দোয়া করবেন, আমরা যদি ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। আমার ভাগনা আল্লাহর রহমতে অনেক মেধাবী স্টুডেন্ট। সে 2025 সালে এটির বৃত্তি পেয়েছে। আমরা অনেক আনন্দিত। সকল দেশবাসীর কাছে এবং মিরাসানি পলিটেকনিক একাডেমির সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীর কাছে দোয়া প্রার্থী, যেন সে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ মিয়া। আমার বাড়ি ক্ষীরাতলা। আমি কবি সানাউল হক কলেজের পদার্থবিজ্ঞানের একজন প্রভাষক। আমি আমার ভাতিজাকে দীর্ঘদিন বিজ্ঞান সাবজেক্টটা পড়িয়েছি। ও বিজ্ঞানের মধ্যে একটু ওর বই কাজ করতো। তারপর আমি ওকে বিজ্ঞানটা যেভাবে সহজভাবে উপস্থাপন করা যায় একজন ছাত্রের কাছে, যাতে সে বুঝে বিষয়টা বেসিক সহকারে, আমি সেভাবে উত্থাপন করেছি। আলহামদুলিল্লাহ সে অনেক ভালোভাবে বুঝে অল্প সময়ের মধ্যে সে বিজ্ঞান বইটাকে সে তার আয়ত্তে নিয়ে গেছে। বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত এলাকার মধ্যে এইটের মধ্যে বিজ্ঞানের শিক্ষক না থাকার কারণে এইটের মধ্যে যে বিজ্ঞান বইটা, এটার মধ্যে আছে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ। এই জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ এটাই কি ক্লাস 9-এ গিয়ে সেটা আলাদা আলাদা বই থাকে। এই একটা টিচার যদি তাদেরকে এই বইটা সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিই যে এই সাবজেক্ট গুলো গিয়ে তোমরা গিয়ে সেটা ক্লাস 9-10-এ তোমরা পাইবা, তাহলে কি ওই স্টুডেন্টরা ক্লাস 8-এ ভালোভাবে বিজ্ঞানটা সে বুঝে 9-10-এ গিয়ে সে বিজ্ঞান নিবে। বিজ্ঞান নেওয়ার পরে সে ভালোভাবে বিজ্ঞান আয়ত্ত করে ভালো রেজাল্ট করে বুয়েট, রুয়েট, ডুয়েট, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সব জায়গার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার চান্স পাইব। বিশেষ করে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমার স্টুডেন্ট, আমার ভাতিজা তৌসিফ আহমেদের জন্য,
সে যেন ক্লাস 9-10-এ বিজ্ঞান বিষয়টা ভালোভাবে আয়ত্ত করে সে যাতে ভালো রেজাল্ট করে তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে এবং তার শিক্ষকদের সম্মান বৃদ্ধি করতে পারে। আর আমার স্কুল, আমার ভাতিজার স্কুল মিরাশানী পলিটেকনিক একাডেমির মান অক্ষুণ্ণ রাখতে পারে, এর জন্য সকলের নিকট দোয়া প্রার্থী, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।